একটা অফিসে চাকরির জন্য তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার অভিজ্ঞতা, তার যোগ্যতাই কি সব কিছু নয়? এখানে আবার টাকার প্রসঙ্গ আসছে কেন? আর আমি কেনই বা আপনাকে টাকা দিব? আপনি এটাকে দুর্নীতি বলছেন কেন? আপনি এত বড় একটা চাকরি করবেন, সেখানে এত এত বেতন পাবেন, সেখানে আমাকে খুশি করবেন না? ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাম, এই তো আমার পেপারস, আমি ইন্টারভিউর জন্য এসেছি। আমার পেপারসগুলো প্লিজ। আপনার পেপারসটা আমি দেখব, তবে শুধু পেপার দিয়ে তো হবে না। মানে মানে আপনি কি কিছুই জানেন না? আপনি কি আমার অফিসে ফার্স্ট টাইম চাকরির জন্য? হ্যাঁ, আমি এই অফিসে ফার্স্ট টাইম চাকরির জন্য। আমি এই অফিসের অনেক সুনাম শুনেছি। এই অফিস খুব শহরের সবচেয়ে বড় অফিস, খুব বড় কর্পোরেট অফিস, অনেক বড় বড় কর্পোরেট ডিল হয়। আর সেই জন্যই ভেবেছি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো বলেই কিন্তু আমি সাহস করেছি আপনার কোম্পানিতে জব নেওয়ার জন্য। এই জন্যই ফাইল সাবমিট করেছি। খুব ভালো করেছেন, তবে একটা জিনিস আপনার মাথায় রাখা উচিত ছিল, এত বড় একটা অফিসে চাকরি নিতে আসবেন, সেখানে মানে পয়সা 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 লাগবে না, মানে? সেই খামের কথা বলেছি। পয়সা, খাম? একটা অফিসে চাকরির জন্য তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার অভিজ্ঞতা, তার যোগ্যতাই কি সব কিছু নয়? এখানে আবার টাকার প্রসঙ্গ আসছে কেন? আর আমি কেনই বা আপনাকে টাকা দিব? আচ্ছা, এই যে আপনি এই দুর্নীতিগুলো করছেন, এটা কি কোম্পানির মালিকরা জানে? কোম্পানির মালিকরা কেন জানবে? আর আপনি এটাকে দুর্নীতি বলছেন কেন? আপনি এত বড় একটা চাকরি করবেন, সেখানে এত এত বেতন পাবেন, সেখানে আমাকে খুশি করবেন না? আর মালিকের কথা বলছেন, মালিক তো বয়স হয়ে গেছে, আর তার ছেলে তো দেশের বাইরে থাকে। কোম্পানিটা এখন আমার বলতে গেলে। ও আচ্ছা, তার মানে আমার কোম্পানিকে আপনি নিজের কোম্পানি দাবি করে এইখানে বসে, এই চেয়ারে বসে দুর্নীতি করছেন? আপনার কোম্পানি মানে? আপনি কে? আমার নাম সাজেদ চৌধুরী। সাজেদ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি। আমার নামে এই কোম্পানিটা। আমার বাবা খুব ছোট থেকে এই কোম্পানিটা করেছে, এখন এত বড় মহিরুহ হয়েছে শুধুমাত্র আমার বাবার পরিশ্রমে। আমি দীর্ঘদিন লেখাপড়ার জন্য দেশের বাইরে ছিলাম, কিন্তু আমি ওখানে বসে সব খোঁজ খবর নিচ্ছিলাম যে আমার কোম্পানি দিনকে দিন লস হচ্ছে শুধুমাত্র আপনার কারণে। আপনি বিভিন্ন স্টাফদের নিয়োগ দেওয়ার সময় টাকা নিচ্ছেন, কোম্পানির প্রফিটে ভাগ বসাচ্ছেন। ভাই স্যার, স্যার, আই এম সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারি নাই। হোয়াট সরি? হ্যাঁ, চিনতে পারেননি বলেই না আপনার এই রূপটা আমি দেখতে পেয়েছি। আপনি যদি আমাকে চিনে যেতেন তাহলে কোনোভাবেই আপনি আমার কাছে ধরা দিতেন না। এবং যাতে আপনি চিনতে না পারেন, আপনার চরিত্রটাকে ধরার জন্য আজকে আমি এই যে একটা এমপ্লয়ি চাকরি নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম এই বেশ ধরে, যাতে করে আপনাকে ধরতে পারি। স্যার, স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। দেখেন স্যার, এই চাকরিটা আমার খুব দরকার। এই চাকরিটা যদি আমার চলে যায় স্যার, তাহলে আমার সংসারটা চলবে না। এই বয়সে কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবো? দাঁড়াতে পারবেন তো? 22 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছেন, চাকরি করতে করতে চুল পাকায় ফেলছেন, বয়স হয়ে গেছে। দুর্নীতি করতে করতে তো আপনি বিশাল পাহাড় গড়ছেন। ওগুলোতে গিয়ে এবার বসে বসে খান। অনেক তো করলেন। আপনি উঠুন, উঠুন ওই চেয়ার থেকে, দাঁড়ান। সোজাসুজি আমার অফিস থেকে বেরিয়ে যাবেন এবং কালকে এসে এই 22 বছরের প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব দিয়ে যাবেন। যান, বেরোন।